সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল নাম্বার সাইট নিয়ে ভিডিওটি মেক করা। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে যে বিষয় সম্পর্কে ভিডিওটি মেক করা হয়েছে সেটা হচ্ছে ডেইজি এসএমএস, যেটাতে কাজ করেন নাই এইরকম লোক খুব কম পাওয়া যাবে। এটা পারফরমেন্স খুবই ভালো কোড দেয়। আজকে 4-5টা প্যানেল লগ ইন দিয়ে দেখাবো এটা কিভাবে কোড কীরকম দেয়, রেট কীরকম, কিভাবে ডলার রোড দেবেন, এবং অনেকেই ফেক ডলার খুঁজেন সেটা কি, সেটা কিভাবে আনতে হয়, কিভাবে পাবেন, লোড দেবেন কিভাবে, A to Z সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাই। সামনে যে ইন্টারফেসটা লক্ষ্য করতেছেন সেটা হচ্ছে ডেইজি এসএমএস এর ইন্টারফেস। লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে নিয়ে দেখতে পারেন, অথবা এখানে ডেইজি এসএমএস লিখলেও চলে আসবে। আমি একটা অ্যাকাউন্ট লগ ইন দিই। এখানে আমার কাছ থেকে হিউজ পরিমাণ প্রতিনিয়ত ছেলেপেলে ডলার লুট করে নেই, যারা বিভিন্ন কাজে সেকশনে কাজ করে। কি কি সেকশনে কাজ করে আমি এটাও দেখাবো। সো আমরা একটা প্যানেল লগ ইন দিয়ে দেখাই। এটা একটা প্যানেল, আমি এটা লগ ইন দিয়ে দেখাচ্ছি। আমি এইখানে এটা লগ ইন দিই। সিক্রেটের জন্য আমরা কিছু সংখ্যা এখানে হাইড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিই। ভেরিফাই, তারপর লগ ইন করলাম। এটা লগ ইন হয়ে গেছে। এখানে দেখতে পারতেছেন যে $3 এখানে অলরেডি রয়েছে, $3 এখানে রয়েছে। সেটা আমার কাছ থেকে লুট করে নিয়েছিল একজনে। এখান থেকে প্রথমেই দেখাবো যে সে আসলে কি কি সাইটে এখানে কাজ করে। এইখানে দেখতে পারতেছেন ক্র্যাগ লিস্টে সে অসংখ্য কোড নিছে, মাত্র 10 সেন্টস অর্থাৎ 10 সেন্টস করে কোড নিছে। মানে যারা পিবিএ করেন, মানে পিবিএ ক্রিয়েট করেন, ক্র্যাগ লিস্টে অনেকেই কাজ করেন। ক্র্যাগ লিস্ট বলতে সিএলএ যারা কাজ করেন তারা কি করেন, পিবিএর কাজ করেন। এই পিবিএতে আপনি মনে করেন 10 সেন্টস দিয়ে সে পিবিএ ক্রিয়েট করছে, অসংখ্য পিবিএ ক্রিয়েট করছে। তার পরবর্তীতে আবার দেখতে পারতেছেন যে জিমেইলও এখান থেকে ক্রিয়েট করছে। এই যে জিমেইলও সে কী করছে, ক্রিয়েট করেছে এখান থেকে। তার পরবর্তীতে সব বেশিরভাগই ক্র্যাগ লিস্ট, জিমেইলও ক্রিয়েট করছে। আমরা দেখে নিই যে এখানে আসলে কি কি সার্ভিসগুলো দেয়। আমি আরও প্যানেল লগ ইন দিয়ে দেখাবো। এখানে আমরা দেখে নিই যে তারা আসলে সার্ভিসটা কি কি প্রোভাইড করে এখানে, এবং কিভাবে এখানে ডলার লুট দেয়। যে আমি সার্ভিসে একটা ক্লিক করে দিলাম। সার্ভিসে দেখানোর জন্য আপনি দেখে নেবেন যে এখান থেকে আমি এইখান থেকে ড্যাশবোর্ড থেকে সার্ভিসটা দেখাই। এখানে সার্ভিস শেয়ার, আমাদের যেগুলো মেইন জিনিস সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমরা দেখাবো জিমেইলের রেট কীরকম। জিমেইলের বর্তমানে রেট কিন্তু অনেক বেশি, 9.5, মানে অনেকটা এক্সপেন্সিভ। ঠিক আছে, এরিয়া কোড দিয়ে কিন্তু নাম্বার আপনি নিতে পারবেন এখান থেকে, এই অপশনটা এখানে রয়েছে। তার পরবর্তীতে আমি যদি চলে যাই যে জিমেইলের পরবর্তীতে আমরা যাবো হোয়াটসঅ্যাপের রেট কীরকম। হোয়াটসঅ্যাপের রেট $1 করে আপনি নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের একটা সুবিধা আছে কি, এটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন, এখানে যদি শো মোর অপশনে ক্লিক করেন, এরিয়া কোড দিয়ে হোয়াটসঅ্যাপ নিতে পারবেন, এই সুবিধাটা এখানে রয়েছে। তারপর আমরা দেখব টেলিগ্রাম, যেগুলো বাংলাদেশে কাজ হয়, পাকিস্তান, ইন্ডিয়াতে কাজ হয়, সেগুলো দেখব। টেলিগ্রাম এখান থেকে 1.55 সেন্টস আপনি নিতে পারবেন। এখানে আপনার এরিয়া কোডটা নিতে পারতেছেন, সেটা একটা সুবিধা রয়েছে টেলিগ্রাম। তারপরে বলতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ফেসবুকও দেখতে পারতেছেন যে কত সেন্টস কাটে। আমরা দেখি 1.70 সেন্টস আপনি কাটবে। এখানে আপনি যে কোনো এরিয়া কোড দিয়ে কিন্তু নিতে পারতেছেন। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা দেখব ক্র্যাগ লিস্টে দেখতে আছেন যে 10 সেন্টস ফেসবুক গেল। তারপর আমরা কিছু ডেটিং অ্যাপ দেখি, টিন্ডার দেখি এখানে আছে কিনা। হ্যাঁ, টিন্ডার 40 সেন্টস রয়েছে। এটা ডেটিং অ্যাপস, যারা ডেটিং অ্যাপসগুলোতে কাজ করেন তারা এটা জানেন। তাহলে আমরা এইখান থেকে যারা যেটা প্রয়োজন, তা আমরা বেশিরভাগ যাদের প্রয়োজন জিমেইল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, তার পরবর্তীতে ক্র্যাগ লিস্টে যারা কাজ করেন, বিশেষ করে সিএলএ, ফেসবুক,
এগুলো আমাদের প্রয়োজন হয়। তার পরবর্তী আরেকটা দেখি যে আমরা মাইক্রোসফট, হ্যাঁ মাইক্রোসফট মানে খুবই কম 15 সেন্টস দিয়ে আপনি খুলতে পারতেছেন। মোটামুটি এগুলার রেট এরকম, ঠিক আছে। আমি সার্ভিসগুলো দেখাইলাম, আপনারা দেখে নেবেন যার যেটা প্রয়োজন। এখান থেকে আপনি দেখতে পারতেছেন যে কোডগুলো কীরকম দেয়, আপনারা নিজের চোখেই দেখলেন, ভালো কোড দেয়। আমি আরেকটা প্যানেল লগ ইন দিই, এটা আমি লগ আউট করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি লগ আউট করে আরেকটা প্যানেল লগ ইন দিয়ে দেখি ওইটাতে কীরকম কোন সাইডে কাজ করছে, কীরকম কোড আসে। আমি এই প্যানেলটা লগ ইন দিয়ে দেখি, আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে আসলে অনেকে বলে যে কোড আসে না, এই সমস্যা ওই সমস্যা। আমি আসলে প্রমাণে বিশ্বাসী, আর মুখের কথাতে আমি বিলিভ করি না। সরি, এটা হাইট পাসটা দিতে আমি ভুলে গেছি। এটা সেক্টর 2টা পাস এখানে রয়েছে, দিয়ে দিলাম। এখন লগ ইন হবে, লগ ইন দিয়ে দিলাম। এখানে 2.something আছে, দেখি সে কি কাজ করে। সে এখানে কাজ করতেছে হোয়াটসঅ্যাপ, দেখতে পারতেছেন যে আপনারা যে হোয়াটসঅ্যাপ 1.10 সেন্স দিয়ে খুলতেছে। খুব ভালো হোয়াটসঅ্যাপ খুলতেছে, আজকে রানিং 11 তারিখ। তার মানে হোয়াটসঅ্যাপের ভালো কোড দেয় সবগুলো হোয়াটসঅ্যাপ। আবার ইনস্টাগ্রামও খুলতেছে মাত্র 150 সেন্টস। যারা ইনস্টাগ্রামের কাজ করেন তারা কিন্তু ইনস্টাগ্রামও এখান থেকে খুলতে পারবেন, সবগুলো হোয়াটসঅ্যাপের কোড। আবার ওপেন ফোনও আছে এখানে কোড দেয়, অর্থাৎ সার্বিকভাবে ভালো কোড দেয়। এখন একটা প্রশ্ন, আমি এই ফাঁকে একটা কথা বলে নিই। অনেকেই এই ডিজিএসএমএস এ আমাদের কাছে আইসা বলে ফেক ডলার দেন ভাই। ভাই ফেক ডলার বলতে এই জগতে কোনো কিছু নাই, সবগুলাই রিয়েল ডলার। ফেক ডলারের কাহিনীটা আমি একটু বলি। অনেক সময় অনেকে অনেক সাইট থেকে ট্রাফিকের কার্ডগুলা তারা হ্যাক করে বা চুরি করে আনে, যে কোনোভাবে তাদের কাছে নিয়ে আসে। অর্থাৎ ধরেন ইউএসের লোকের কোনো একটা কার্ড বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ তার কাছে যে কোনোভাবে সেই কার্ডটা নিয়ে আসছে। তখন এটা চেক দিছে যে কার্ডের মধ্যে মনে করেন যে $1000 এখানে রয়েছে কার্ডটাতে। তখন এই কার্ডের ডলারটা তো সে কোনো ওয়েতে অন্য অন্য সাইটগুলোতে সে কী করতে পারে না, ট্রান্সফার করতে পারে না। তখন এই কার্ড দিয়া বিভিন্ন সাইটগুলোতে লুট দেয়। লুট দেয় কীরকম, যেরকম ডিজিএসএমএস এ আপনি কার্ড দিয়া লুট করা যায়, যেগুলো পুরাতন অ্যাকাউন্ট। মনে করেন $1000 ডিজিএসএমএস এ কী করলো, সে কার্ড দিয়া লুট দিয়ে দিল। কার্ড থেকে $1000 কেটে ডিজিএসএমএস এ অ্যাড হয়ে গেল। যে অ্যাকাউন্টটা কার্ডটা হ্যাক করছে সে কিন্তু অন্য জায়গায় সেল দিতে পারছে না, বিদায়ী কিন্তু ডিজিএসএমএস এ সে লুট দিছে। অন্য জায়গা থেকে সে $1 যেহেতু ট্রান্সফার করতে পারে না, ডিজিএসএমএস এ লুট দেওয়ার কারণে সে একটু কম রেটে ডলারগুলো সেল দিয়ে দিছে কারো কাছে। ধরেন $128 যদি ডলার রেট হয়, $128 ডলার রেট হইলে এখন বর্তমানে রানিং চলতেছে। সে বলতেছে কি আমাকে 95% দিলেই হবে, অর্থাৎ $128 95% করবেন, যত টাকা আসে $115 সামথিং আসে। মনে করেন $128 ডলার রেটটা সে $115 করে সেল দিয়ে দিতেছে। অনেকেই দেখবেন যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন সাইটগুলোতে ফেক ডলার সেল দিচ্ছে। কিভাবে দিচ্ছে, এইরকমভাবে ডলারগুলো আসে। এখানে কিন্তু আসলে এটা ফেক ডলার না, ডলার কিন্তু রিয়েল, কিন্তু ওই ব্যক্তির ওই কাহিনীর ওই সিস্টেমের কারণে তার কিন্তু কম রেটে সেল দেওয়ার কারণে আপনি আমি কিন্তু কম রেটে পাচ্ছি। অর্থাৎ মানে একটা $100 যদি ডলারের রেট হয়, এখানে সে নিবে 95%, অর্থাৎ প্রতি $100 5 সে কম নিচ্ছে। এটা কম নেওয়ার কারণে এটাকে বলে ফেক ডলার। অনেকেই বলে আনরিয়েল ডলার, এক একজন এক এক নামে এটাকে কি করে সংজ্ঞায়িত করে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে আইসা বলবে যে ভাই আমাকে $5 ফেক ডলার দেন। ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু লুট $5। $5 আপনার এখানে ফেক ডলার লুট কখনো হবে না। আপনি যদি আমাদের কাছ থেকে ডলার নেন, ধরেন আপনি ওই ডলারগুলো নিতে চাচ্ছেন, যেটাকে আপনি বলতেছেন ফেক ডলার, ওই ডলার যদি আপনি নিতে চান, মিনিমাম $100 অর্ডার করলে আপনি 95% নিতে পারবেন অথবা 96% নিতে পারবেন, এর মাঝখানে থাকে। অর্থাৎ 95% অথবা 96%, 97% আপনাকে ওই রেটটা দেওয়া হবে। অর্থাৎ $100 আপনি ডলার নিতে চান, আমি উদাহরণ বুঝাচ্ছি আপনাকে। $100 ডলার নিলে আপনি আমাকে $95 দিতে হবে। বিষয়টা এরকম,
এই ক্ষেত্রে আপনার মিনিমাম আমার কাছ থেকে $100 নিতে হবে, তাহলে আপনি ফেক ডলারের সুবিধাটা পাবেন। আর যদি এসে বলেন $5 $10 লুট দেন, ফেক ডলার দেন, নট পসিবল। এরকম যদি কারো হয় তাহলে আপনার রিয়েল ডলার দিয়ে যে রেট থাকবে সেই রিয়েল ডলার ট্রানজাকশন ফি সহ টাকা দিলে আপনাকে পেড করে দেওয়া হবে। আশা করি ক্লিয়ার। $100 নিচে যদি কেউ অর্ডার মানে দিতে চান আমাকে নক দিবেন না আশা করি। আর যদি মনে করেন যে না আমার $10 $20 প্রয়োজন, তাহলে আপনার রিয়েল ডলার পেড করে যে টাকা আসে বর্তমান রেটে ট্রানজাকশন ফি সহ সেই টাকা পেড করে আপনার রিয়েল ডলার পেড করে নিতে হবে, লুট দিয়ে নিতে হবে। আশা করি কথা বুঝতে পারছেন। অর্থাৎ ফেক ডলার অর্ডার যখন কনফার্ম করবেন, মিনিমাম যদি আপনি $100 অর্ডার দেন তাহলে আপনি নিতে পারবেন। আর যদি $100 নিচে হয় তাহলে আপনার রিয়েল ডলার নিতে হবে। আশা করি কথাটা ক্লিয়ার। যাই হোক, অনেকক্ষণ কথা বলে ফেলছি। আরেকটা এখানে আমরা দেখছি যে হোয়াটসঅ্যাপ সে এখানে ক্রিয়েট করছে। তার পরবর্তীতে আমরা ড্যাশবোর্ডে আবার চলে যাই। আমি আরেকটা অ্যাকাউন্ট লগ ইন দিই। এখানে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন দিলে এখান থেকে আমি লগ ইন দিই আরেকটা অ্যাকাউন্ট। 2 নম্বরটা দিয়েছি, 3 নম্বরটাতে আমরা একটা লগ ইন দিয়ে দেখি যে এটাতে কি অবস্থা। ভিডিও দীর্ঘ হবে তো অনেক কিছু বুঝতে পারবেন আপনি আজকে। অনেকই বিরক্ত হয়ে যায়, বিরক্ত হলে লাভ নাই। ও সরি, এটা আমি হাইট সংখ্যাগুলো দেই নাই। আমি এখন হাইট সংখ্যাগুলো এখানে দিব। এখানে আমি দিয়ে দিলাম, লগ ইন দিয়ে দিলাম। সরি, এটা আবার হয় নাই, আমি আবার একটু ট্রাই করি। এইবার হবে। হ্যাঁ, এটা লগ ইন হয়ে গেছে। এইখানে সে কিছুক্ষণ আগে আমার কাছ থেকে সে $5 লুট দিয়ে নিছে, সে কিন্তু রিয়েল ডলার নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু সে ফেক ডলার নেই নাই। $5 যত টাকা এখানে আসছে সেটা নিয়ে নিছে, ট্রানজাকশন ফি এড সহ যত টাকা বাংলা টাকা পরিশোধ করতে তার পরবর্তীতে কিন্তু নিয়ে নিছে। সে কিন্তু রিয়েল ডলার না। শুধু $100 আমার কাছ থেকে নিত তাহলে ফেক ডলার পাইতো। আশা করি কথা বুঝতে পারছেন। $100 নিচে হলে আপনাকে ফেক ডলার না রিয়েল ডলার পেড করে নিতে হবে। এখন এখানে সে কি কাজ করতেছে, নাইস সার্ভিস। এটার একটা সার্ভিস সেকশনের সিস্টেম, নাম্বার সাইট। অনেকে সার্ভিস সেকশনগুলোতে বিভিন্ন ওটিপির প্রয়োজন হয়, সে কিন্তু এখান থেকে ওই সার্ভের নাম্বার কিন্তু পাচ্ছে। ঠিক আছে, তাহলে সার্ভে নাম্বার এখানে অনেকগুলো সার্ভে, যে হেই ক্যাশের নাম্বার নিচ্ছে, তার পরবর্তী টপ সার্ভিস, মানে সার্ভে যত ওটিপি প্রয়োজন এইখান থেকে যে টপ সার্ভিস কিন্তু মাত্র 18 সেন্টস। সার্ভে যত প্রয়োজন যে 5 সার্ভিস 18 সেন্টস, টপ সার্ভিস হেই ক্যাশ একটা সার্ভিস সাইট 1-2 সেন্টস কাটতেছে। এইখানে আপনি এই ডিজিএসএমএস ইউজ করলে এই সার্ভেগুলোতে আপনি ওটিপি নিতে পারবেন খুব কম রেটে। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা এটা লগ আউট করে দিয়ে আমি আরেকটা প্যানেলে ঢুকি, যে ওইটাতে ওরা কি কাজ করে। তার মানে সার্বিকভাবে আপনি 3টা প্যানেল অলরেডি দেখাই দিয়েছি। ওইখান থেকে কিন্তু এটা মনে করেন আজকের কোড, নাইস সার্ভিস, আজকে 11 তারিখ, যেহেতু আজকে ভিডিওটা মেক করা হচ্ছে। তাহলে আপনি দেখতে পারতেছেন যে কোড কিন্তু ভালো দিচ্ছে। এটা আমি লগ আউট করে দিলাম। লগ আউট করে দিয়ে আরেকটা প্যানেল আমি লগ ইন দিয়ে এখানে নিচের প্যানেলটা লগ ইন দিয়ে দেখি সেইখানে কি কাজ। আমি মাত্র 4টা এখানে রাখছি, আমার কাছ থেকে শত প্যানেল ছেলে পেলে নিচে, সবগুলো তার দেখানো পসিবল না, ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। শুধু এই সাইট না, আপনি যে কোনো সাইডে আপনি ডলার লুট দিয়ে নিতে পারবেন। শুধু খালি টেক্সট ভেরিফাইড ডিজিএসএমএস এ ফেক ডলার নামক শব্দটা আছে হয়, আর অন্যগুলো কিন্তু সব রিয়েল ডলার। এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, এটা আমি কি করলাম, লগ ইন দিলাম। এটাতে আছে $7 সামথিং। অর্থাৎ এখানে দেখি কি কাজ করে, ভিউ নাম্বার হিস্টোরি। এখানে সে মাইক্রোসফট হটমেলের কাজ করে। এখানে মাত্র 15 সেন্ট দিয়ে আপনি মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যাপেল আইডি ভেরিফাই করতে পারবেন। যাদের অ্যাপেল আইডি প্রয়োজন তারা কি করতে পারবেন, অ্যাপেল আইডি ভেরিফাই করতে পারবেন। সবগুলো সে মাইক্রোসফটের কাজে এখানে করছে, যা যা এখানে নাম্বার ওটিপি সে নিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে
কোড কীরকম দেয় সার্বিকভাবে আপনারা দেখতেছেন, লাইভে আপনাদেরকে দেখাইলাম। ভালো কোড দেয়, আপনারা এটা ইউজ করতে পারেন। 2 নাম্বার হচ্ছে এটা রেট ফেক ডলারটা কি সেটাও বুঝাইলাম, রিয়েল ডলারটা কি সেটাও বুঝাইলাম, মিনিমাম কত ডলার আপনি নিলে এটা ফেক ডলার হিসাবে কাউন্ট হবে সেটাও বুঝাইলাম, $100। আর $100 নিচে হলে আপনার রিয়েল ডলার ট্রানজাকশন ফি সহ পেড করে নিতে হবে। সব ক্লিয়ার আশা করি। এখন এটা লুট দিবেন কিভাবে আমি বলি। এখানে আমি টপ আপ একটা ক্লিক করলাম। এইখানে আপনি লুট দিতে চাইলে এখানে সবগুলো কিন্তু ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট। এইখানে আরেকটা বিষয় হচ্ছে যার প্যানেলটা ওল্ড এবং হিউজ পরিমাণ ইউজ করেছে তারা কিন্তু কার্ড দিয়া লুট দিতে পারে। কোন কার্ড? ওই যে কারো কার্ড হ্যাক করছে না, ওইটা দিয়ে লুট দিয়া তারা কিন্তু আপনার ওই ডলারটা ব্যালেন্সটা এখানে অ্যাড করতে পারে। এই ব্যালেন্সটা কি করে, এখানে ট্রান্সফার নামক একটা অপশন আছে এখানে। হ্যাঁ, এই যে ট্রান্সফারে ক্লিক করলাম। কেউ যদি ডলার ট্রান্সফার করতে চাই, এখানে মনে করেন একটা মেল দিলাম, ধরেন একটা মেল দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, মানে আপনার অ্যাকাউন্টের একটা মেল, এটা মনে করেন আপনার অ্যাকাউন্টে একটা মেল দিলাম। এখানে আপনি মনে করেন $5 আপনি কি করবেন, এই মেইলে আপনার অ্যাকাউন্ট আছে, এই মেইলে আপনি ট্রান্সফার করে দিবেন। এই ট্রান্সফারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে $5 কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আপনার যাদের ব্যালেন্স ট্রান্সফার করে লুট দেয়, অর্থাৎ ফেক ডলার যারা লুট দেয় তারা কিন্তু এইভাবে দেয়। আর আপনি যদি রিয়েল ডলার পেড করতে চান তাহলে আপনার কি করতে হবে সেটা প্রশ্ন। এইভাবে বলার কারণ হচ্ছে অনেকেই বুঝে না, অনেকেই আবার আছে অনেক কিছু বুঝে আমার থেকে, আমি তো এত কিছু বুঝি না, বলে এত কথা বলেন এত এটা সেটা। ভাই আপনার জন্য এই ভিডিও না, যারা বুঝে কম তাদের জন্য আমার ভিডিওগুলো সবগুলোই। তারা কি করবেন, তারা এখানে যাবেন, নিজেরা যদি পেড করতে পারেন, যাদের আপনাদের যদি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থাকে, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থাকলে আপনি ধরেন আপনি যেটা দিয়ে পেড করতে চান, ধরুন আপনি বিটিসি দিয়ে পেড করবেন, এখানে যাবেন, যাওয়ার পরবর্তীতে এখানে ক্লিক করবেন, এখানে অ্যামাউন্টটা দিবেন। মনে করেন যে আপনি $20 আপনি প্রসেসর 2-তে ক্লিক করে দিবেন, তার পরবর্তীতে আপনি এখানে ডলার পাঠিয়ে দিবেন, হিসাব করে ট্রানজাকশন ফি অ্যাড করে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। এখন আরেকটা কথা হয়েছে, এখানে যারা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস ইউজ করেন, অরিজিনাল যাদের ওয়ালেট নাই ক্রিপ্টোকারেন্সি, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস যদি আপনার ইউজ করতে চান, অনেক সময় ডলার আটকে যায়, লুট হয় না। সাপোর্টের কথা বলে এই ধরনের একটা সাপোর্ট আছে ঠিকঠাক, আজকে কথা বললে 3 দিন পরে আইসা নক দিয়ে বলতেছে এই সেই, নানান প্রবলেম। অনেক হয়তো আমরা ইংরেজিতে এক্সপার্ট না, বুঝি কম, অনেকে আবার অনেকের কাছ থেকে হেল্প নিতে হয়, নানান ঝামেলা। এর থেকে যদি আপনার পরিচিত কেউ থাকে তার কাছ থেকে লুট দিয়ে নেবেন, আপনার প্যারা পোহাইতে হবে না, কাজের দিকে ফোকাস করেন। সবাই কিন্তু সব কাজ ভালো পারে না, আপনি ফোকাস করবেন কিসের দিকে, কাজের দিকে। আপনি যে কাজটা করতেছেন ওইটা ভালো হচ্ছে কিনা। এখান থেকে আপনি $2 বাঁচানোর জন্য আপনি $50 সময় ব্যয় করলেন এবং আরো নানান ধরনের ঝামেলা পুহাইলেন। সাকসেসফুলি তো হলে অনেকে ব্যালেন্স অ্যাড হয় না, হাজার প্রতিনিয়ত আসে, ভাই আমি ওই সাইডে লুট দিছিলাম, ব্যালেন্স তো অ্যাড হয় নাই। সে কিন্তু লুট দিতে পারে না, নিজে পণ্ডিতি করতে গেছে, ঝামেলা হয়েছে। এটা না করে সে যদি অন্য কাউকে দিত, কত $50 $100 সর্বোচ্চ প্রফিট নিত, নিজের প্যারা নাই, কাজ করতে পারতেছে। আমি আমার কাছ থেকে নিবেন বেঁধে কিন্তু আমি বলতেছি বিষয়টা এরকম না। এখন এইভাবে আপনারা ডলারগুলো লুট দেবেন। আর অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা তো একটা ইজি জিনিস। DGSMS এর সাইডে ঢুকবেন, ঢুকে সাইন আপে ক্লিক করবেন। এই যে ধরুন আপনি এখানে গেলেন, যাওয়ার পরিবর্তে আমি লগ আউট করে দিলাম, সাইন আপে একটা ক্লিক করে দিলেন, এখানে একটা ইমেল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, আই হ্যাভ একটা টিক মার্ক দিয়ে দিবেন সুন্দর করে, রোবটটাও ক্যাপচাটা পূরণ করবেন, সাইন আপে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট ডান। তো এখন প্রত্যেকটা জিনিস আমি খুঁটিনাটি বিষয় তুলে ধরার একমাত্র কারণ হয়েছে যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য DGSMSটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাম্বার ভার্চুয়াল সাইট। এইখানে অনেক ধরনের সুবিধা তারা দিয়ে থাকে, কম রেটে ডলার মাঝে মধ্যে পাওয়া যায়। তো এইখানে আপনারা কাজ করলে ফিডব্যাক ভালো পাবেন। অন্য ভার্চুয়াল নাম্বারগুলোতে মনে করেন যে এটার যে পরিমাণ ব্যবহার, হিউজ পরিমাণ, আমার কাছ থেকে প্রত্যেক দিন হিউজ পরিমাণ ছেলে পেলে লোড দেওয়া নেই। যেরকম DGSMS, 5 SIM, SMS পুল, SMS পিন ভেরিফাই, টেক্সট ভেরিফাই, তার পরবর্তীতে আপনি SMS PBA, এরকম যে টেলাবট অ্যাকাউন্ট, US ফোন ভেরিফাই, এরকম
সবগুলোই ভালো, খারাপ যেগুলো নাম বলতেছি সবগুলোই ভালো, এবং আরও অসংখ্য নাম বলি নাই সেগুলোও ভালো। এখন বিষয়টা এক একটা কাজের জন্য এক একটা প্যানেল কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। আপনি কোন প্যানেলটা নেবেন সেটা ডিপেন্ড করবে আপনার কাজের উপর, কোনটাতে কোন কাজের মানে কোডটা ভালো দেয়। আমি কিন্তু কম্পারেটিভ ভাবে দেখায় দিই যে এইটাতে কোড আসতেছে, এটাতে এই সাইডগুলোতে কোড আসতেছে। তার পরবর্তী অনেকে নতুন আছে, তারা নিয়ে কাজ করতে পারে না। এখন আপনি যদি সন্ধ্যার সময় এসে বসে পড়েন প্যানেল নিয়ে কাজ, কোড মারতেছেন, আসে না, সেই প্যারা আমাকে রিপোর্ট দিলেন ভাই কেন আসে না। ভাই আপনি একা কাজ করেন না, লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করে। মানুষ যখন কাজ অফ করবে তখন আপনি কাজ শুরু করবেন। 12টার পর থেকে আপনি কোড মারেন, যে কোনো প্যানেল ভালো কোড দেবে সকাল 10টা পর্যন্তই। এটা যে কাজের মানে একটা সিস্টেম। এখন আপনি সন্ধ্যার সময় বসে বলেন কাজ নেওয়ার করার জন্য, তখন তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটাতে কাজ করতেছে, তখন তো কোড একটু ঝামেলা করবে, স্বাভাবিক। শুধু খালি এই কাজের ক্ষেত্রে আপনি অনলাইনে যে কোনো কাজই করেন না কেন, বাট আমার ব্যক্তিগত মতামত, এতদিনের রিসার্চ করে আমি এটা পেয়েছি, আপনি যেই সাইডেই কাজ করেন না কেন সেই সাইটগুলোতেই মানুষ যখন কাজ অফ করবে আপনি তখন কাজ শুরু করবেন, তাহলে ফিডব্যাকটা ভালো পাবেন। তাহলে আপনারা যারা যে কোনো নাম্বার সাইটে লুট দিতে চান, আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ড ওয়াইড আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি সহ অনলাইন জগতের সমস্ত টুলস দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সহিত সেল দিয়ে আসতেছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের জিনিস নিয়ে কাজ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আপনারা যারা আমাদের সাথে লেনদেন করতেছেন তারা জানেন আমাদের ফিডব্যাক সম্পর্কে, আমরা কীরকম ফিডব্যাক দিয়ে থাকি আমাদের সার্ভিস সম্পর্কে। সো জেনে বুঝে দেখে লেনদেন করবেন, স্ক্যামিং এর শিকার হবেন না আশা করি। যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটি কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো আপডেট ভিডিও প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমার এই ভিডিওটা প্রয়োজন, ওইটা আপলোড দেওয়ার চেষ্টা করব। আবারও বলছি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। হাজার নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।